সেই কাপড় দিয়ে পাঞ্জাবি আমার যাইতে খাটো, আপনার কেন লম্বা? এই প্রশ্ন পারে কি না? তৎক্ষণাৎ তার ছেলে সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন যে আমি এই বাবার এই জানার উত্তরটা আমি দিচ্ছি। কি ছিল? যে আব্বা টুকরে কাপড় পেয়েছে, আমিও পেয়েছি। যদি আমি মানে আমারটাও খাটো হয়, আমার আব্বারটাও, আমি আমার যে অংশটা সেটা আমি আব্বাকে দিয়েছি। যার কারণে তার যুব্বটা বড় হতো। আল্লাহ রসুল একদিন উমরকে বলে, হে উমর, তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তান ভয় পাড়ায়। তখন শয়তান ওই রাস্তায় থাকে না। এত বড় একজন প্রতাপশালী ক্ষমতাবান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলি বা যাই বলেন, তার সামনে একজন সাধারণ মুসল্লি এই প্রশ্ন করেছিলেন। তিনি কি কোনো মন খারাপ করেছিলেন? আর আজকালকার যত নেতা যদি এই কথা বলতো তো কি করতে? এই এটা হলো ইসলামের আদর্শ। হযরত উমর রাদিয়াল্লাহু তার ছেলে যে অপরাধ করেছিল ক্ষমা করেছিলেন কি? ক্ষমা করেছিলেন? ক্ষমা করেন। এইরকম নেতার আমাদের প্রয়োজন আছে কিনা? বাংলাদেশের সব নেতৃত্বের প্রয়োজন আছে কিনা? বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই। অভাব হলো ভালো মানুষের, সব মানুষের অভাব। আজকে রাষ্ট্রীয়ভাবে যে বাজেট করা হয় 5 বছরে 8,000 কোটি টাকার নাকি অধিক, ঠিক কিনা? এই টাকাগুলো আমি তো মনে করি কমপক্ষে 60 থেকে 70% লুটপাট হয়। জামায়াত ইসলামী জরিপ করেছে এই 5 বছরের বাজেট দিয়ে প্রায় 15 বছরের উন্নয়ন করা সম্ভব। এটা কি হয়েছে? হয়নি। কেন হয়নি? আমরা সেই রকম নেতা পার্লামেন্টে পাঠাইতে পারি। এবার যদি ভুল করি ওই আগের অবস্থায় হবে। কি আগের অবস্থায়? যেটা আগে বলছিলাম, দুর্নীতিবিদদের জেহাদ আমাদের আমি যেমন ঘোষণা করে না করে যে একটা যুদ্ধ হয়েছে, ব্রিটিশকে আমরা তাড়িয়েছি, আর একটা যুদ্ধ বাকি আছে, সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি যদি উচ্ছেদ করতে পারি তাহলে দেশ 15 বছরের মধ্যে আমূল পরিবর্তন হবে। শ্রমিকের অধিকার শ্রমিক ফিরে পাবে, সব সেক্টরের মানুষের অধিকার ফিরে পাবে। জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায়, আমি তো মনে করি রিলিফের জন্য প্রতিনিধিদের পিছনে ঘুরতে হবে না, বাড়িতে উন্নয়নের মতো পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সেই পরিবেশটা আপনারা এখানে যারা বসেছেন আমরা আছি, এই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব কার? আমাদের। আমি কথা বাড়াবো না, এটা হতে হবে, তাছাড়া বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনি আম গাছ গাছছেন আর কাঁঠাল খাবার চাইছেন, হবে? হবে না। আর একটা কথা বলতে চাই, আমাদেরকে অন্যান্য দলগুলো আন্ডার এস্টিমেট করতো। কি বলেন? আমার কয়েক মোল্লার দল, টুপিওয়ালার দল। এই কয়েকদিন আগে একজন নেতা যারা খুব গুণ গান করেছে, আমি বললাম যে আমার নেতার খালি গুণ কীর্তনার বন্দনা করতে আমার সময় শেষ, তাই না? আদর্শ যারা কি কর টুপিওয়ালা বাচ্চাদের বলে, বাচ্চারা নাকি বলে বিয়ার পদ্ধতিতে নির্বাচন, এরা বলছে আরে বাবা কালকে ডাকসুতে ডেকে দিছে না মোল্লার দল না টুপিওয়ালার দল ডেকে দিছে, দেয় নাই? দেখা যায় না? টুপি আল্লাহ রসুলের আদর্শ। কি বলেন? এটা তুচ্ছতা ছিল করে না, নাকি করে? এদেরকে ভোট দেওয়া যায়?